তোমাদেরকে বলা হলো যে একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি করে। তাহলে সমবাহু ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তোমাদেরকে বলে দেওয়া হলো যে 6 সেমি করে। তো 6 সেমি বাহুর দৈর্ঘ্য প্রথমত একটা নিয়ে নিলাম, 6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটা বাহু নিয়ে নেওয়া হলো। 0 থেকে 6 দাগ পর্যন্ত আমরা নিয়ে নিলাম, তাই না? এ দেখো 0 থেকে 1 মানে এটা 1 সেমি হলো, 2 সেমি, 3 সেমি, এরকম ভাবে 4 সেমি, 5 সেমি দিয়ে 6 সেমি, এরকম ভাবে আমরা একটা 6 সেমি নিলাম। এবার আমি কি করব যে একটু দূরে নেব, এটার থেকে মাঝ বরাবর নেব, মোটামুটি মাঝ বরাবর যে কোনো দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ নিলাম। এর নাম কিছু মিছু রেখে দিলাম, এ রাখলাম, এখানে এক্স রেখে দিলাম। এবার এই এক্স কে 6 সেমির মাপ করে কাটবো। 6 সেমি মাপ, সুন্দর করে 6 সেমির মাপ করে নেব, দিয়ে এক্স কে কাটবো। এক্স কে কাটলাম। এবার এই যে কেটে যে ছেদবিন্দুটা পেলাম তার নাম কিছু মিছু রেখে দিলাম, হলো। এবার কি করব, এবার ওই একই মাপই থাকবে, কেননা সমবাহু ত্রিভুজ বলেছে, মানে যে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য সমান হয় তাকেই সমবাহু ত্রিভুজ বলে, তাই না? তো এ বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ উপরের দিকে নিলাম, ওই বৃত্তচাপকে বি বিন্দু, ওই বৃত্তচাপকেই কাটবো, বি বিন্দুতে কাঁটাটাকে বসিয়ে কাটবো বি বিন্দুকে কেন্দ্র করে। তো চলো কেটে দিলাম, এর নাম রেখে দিলাম সি। এবার এসি আর বিসি যুক্ত করে দেবো, ঠিক আছে? ফাটাফাট দেখে নেব, এসি আর বিসি যুক্ত করব একদম খুব সূক্ষ্মভাবে, একটু নড়াচড়া না হয়, সূক্ষ্মভাবে আমরা করব। স্কেলটাকে সুন্দর করে চেপে ধরবো, দুই বিন্দুতে বসিয়ে ভালো করে, তারপরে পেন্সিল দিয়ে দেখে নেব যে মিলেছে কিনা, তারপরে আমরা দাগটা দেব সুন্দর। এবার নিয়ম হলো যে কোনো কি যদি পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়, বাহুগুলোর সমদ্বিখণ্ডক নেবে, সমদ্বিখণ্ডকের ছেদ বিন্দুই হবে ওই পরিবৃত্তের পরিকেন্দ্র। তো যাই হোক, মিনিমাম দুটো বাহুর সমদ্বিখণ্ডক নিলেই হবে। তো বাহুর সমদ্বিখণ্ডক আঁকতে গেলে বাহুগুলির অর্ধেকের বেশি মাপ করে নিতে হয়, অর্ধেক নিলে হবে না বা অর্ধেকের কম নিলে হবে না। বাহুগুলির যে কোনো এক প্রান্তে বসাবো, এক প্রান্তে বসালাম কাটাকে, তো কাটাকে বসালাম এ বিন্দুতে প্রথমত, দিয়ে দেখো অর্ধেকের বেশি মাপ, মানে অর্ধেকের কম নিব না বা অর্ধেক মতো নিব না, তার থেকে বেশি নিব, যত খুশি বেশি নিতে পারো, অসুবিধা নাই। দিয়ে উপর নিচে আমি বৃত্তচাপ এঁকে নেব একবার, এটা এক ধাপ বৃত্তচাপ এঁকে নিলাম। এবার এ বিন্দুকে কেন্দ্র করে করলাম, তো এবার বি বিন্দুকে কেন্দ্র করে ওই বৃত্তচাপ দুটাকে কেটে দাও, কেটে দিলাম। দিয়ে যে ছেদ বিন্দু পেলাম তো মিলিয়ে দাও, দিয়ে সমদ্বিখণ্ডক হয়ে যাবে, মিলিয়ে দাও। আমি কিন্তু মিলিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে মিলাতে হবে, একটু এদিক ওদিক হলে অসুবিধা আছে, হয়তো মিলবেই না পরে। তো চলো, হলো এটা। এবার তারপরে আবার এখানে বিসিকে করে দাও, এসিকেও করতে পারো, এসি এর সমদ্বিখণ্ডক নিতে পারো, অসুবিধা নাই। তো এবার বিসি এর ওই যে ওই একই রকম ভাবে অর্ধেকের বেশি মাপ নিয়ে আমি ডান দিক বাম দিকে বৃত্তচাপ এঁকে নেব। তো এঁকে নিলাম বি বিন্দুকে কেন্দ্র করে। এবার সি বিন্দুকে কেন্দ্র করে ওই বৃত্তচাপ দুটাকে কেটে দাও, ওই বৃত্তচাপ দুটাকে সুন্দর করে কেটে দিলাম। এবার এটাকে সুন্দর করে যোগ করে দেব, হ্যাঁ, সুন্দর করে যোগ করে দেব, একটু যাতে এদিক ওদিক না হয়। স্কেলটাকে ভালোভাবে চেপে ধরবো, দিয়ে তখন বৃত্তচাপ নেব। একটু মনে হচ্ছে এদিক ওদিক হয়ে গেল, ডবল দাগ টানা যাবে না, আমার একটু সামান্য এদিক ওদিক হয়ে গেল। তো যাই হোক, এদিক ওদিক করা যাবে না, একটু এদিক ওদিক করা যাবে না। তো
তো চলো নিয়মগুলো এই নিয়ম অনুযায়ী আঁকবে তোমরা। এখানে আমি নাম দিয়ে দিলাম, ও দিয়ে দিলাম। এবার এই ও বি হয়তো যুক্ত করলাম, যে কোনো একটা নিলাম, যুক্ত করলাম। যুক্ত না করলে অসুবিধা নাই, যদি যুক্ত না করব মনে করো অসুবিধা নাই। এবার কি করব, ও বিন্দুতে কাঁটাটাকে বসাবো। বসানোর পরে আমি চারিদিকে ঘুরিয়ে দেব, চারিদিক ঘুরিয়ে দেব। একটু এদিক ওদিক হওয়ার কারণে একটু মিস্টেক হলো। তো যাই হোক, এইভাবে আমরা পরিবৃত্তটা অঙ্কন করব। লাস্ট পজিশনে আমরা হয়তো লিখে দেব যে অতএব এবিসি সমবাহু ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজের অকেন্দ্রীয় পরিবৃত্তটি অঙ্কন করে ফেলাম। তো লিখে দিলাম, অসুবিধা নাই, লিখে দিলাম। তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো।